হেদায়েতের একটা রাস্তা তৈরি করে দেব। যাও 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 আল্লাহ পাকের সামনে রেখে দিয়ে নবী আমার কোরআনের কথা দাওয়াত নিয়ে বার হয়ে গেলেন। বেঈমান ইহুদি নাসারার কাছে চলে যায়। সারা দিন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন। সারা দিন দ্বীনের দাওয়াত দেওয়ার পরে আল্লাহ পাকের কোরআনে আয়াত লিখেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু। আল্লাহ পাকের কোরআনে আয়াতে লেখা রয়েছে, উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি তো আপনার হুকুম মোতাবেক চলেছি আল্লাহ, তবে আমি ইহুদি নাসারা বেঈমানের কাছে কোরআনের জবাব দিয়ে যাই, তবে আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। তবে আল্লাহ আপনি আমার একটা সুন্দর জায়গা দেখিয়ে দেন, ওই জায়গায় কিছুক্ষণ আরাম করে নেব, ওই জায়গায় কিছুক্ষণ বিশ্রাম নেব। বিশ্রাম নেবার পরে আমি আবার রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দিতে বার হব। বিশ্ব নবী যখন এই দোয়াটা করলেন, আল্লাহ পাক বললেন, নবী তুমি কি জানো না, তুমি কি জানো না, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলে, বান্দা শোনো শোনো, মানুষের যে ঘাড়ের শিরা আছে, এই ঘাড়ের শিরা উপশিরা আমি আল্লাহ পাক আরো মানুষের নিকটে রয়েছে। নবী তুমি যখন আমার কাছে দোয়া চাইবে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব। তবে আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, তুমি যে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করো, এই রাস্তা দিয়ে আরেকটুখানি আগের দিকে যাও, আমি আল্লাহ পাক তোমার সামনে বিশাল বড় একটা গাছ দেখিয়ে দেব, এই গাছের তলা তুমি আশ্রয় নেবে। আল্লাহ নবী একটু আগের দিকে গিয়েছেন, আর হুকুম হয়ে যায়, বিশাল বড় একটা গাছ এসে আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাকের হুকুম, নবী গাছের তলায় বসে বললেন, আল্লাহর নবী তো জাহাজ বাদশা, ওই গাছের তলায় নবী বসে যায়। আল্লাহ পাক বললেন, নবী আমি আমার তরফ থেকে তোমার গায়ে হাওয়া বাতাস ঠান্ডা ঠান্ডা পরিমাণ লাগিয়ে দেব, তোমার শরীরটা বড় আরাম হবে। বিশ্ব নবী আমার গাছের তলায় বসলেন, আল্লাহর ওয়াদা অনুযায়ী ঠান্ডা বাতাস চলে যায়, আল্লাহর নবীর শরীরটা বড় আরাম হয়। আল্লাহর নবী আস্তে আস্তে করে চোখ দুটো ছোট করে নিলেন। আল্লাহর নবীর ঘুম ঘুম ভাব এসে গেল। এমন তো অবস্থায় ওই ইহুদি আল্লাহর নবীর একদম চিরশত্রু বিশাল বড় একটা তরবারি অস্ত্র নিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, ও ভাই ছেলে জওয়ান, তোমার বাড়িটা কোথায়, মক্কা কি মদিনা? তুমি এখানে কেন বসে আছো, কি ব্যাপার? আমরা তো তোমাকে চিনতে পারি না, তোমার বাড়িটা কোথায় একবার তুমি বলো। সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর ঘুমটা ভেঙে গেল। আল্লাহর নবীর ঘুমটা যখন ভেঙে যায়, এমন তো অবস্থায় ইহুদি বললেন, দেখো তোমার পরিচয় প্রমাণপত্র না দেওয়া পর্যন্ত আমি এই তরবারটা নিয়ে এসেছি, তরবারটা কোনো মতে আমি ফিরিয়ে নিয়ে যাব না। বিশ্ব নবী ওই সময় বলেছিল, ও ভাই ইহুদি, আমি আমার পরিচয়টা দিয়ে দেব, আমার বাড়িটা কোথায় আমি সবকিছু খুলে বলবো, তবে তোমার তরবারটা তুমি জমিনে একটু রেখে দাও। ওই সময় নবীর দুশমন ইহুদি বলেছিলেন, আমি তোমার কথা শুনবো বটে, তবে তোমার পরিচয়টা একবারকে আমার দিয়ে দিতে হবে। আল্লাহর নবীর মনটা বড় খারাপ। ওই সময় আবার আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ আমি বড় কঠিন বিপদে পড়ে গিয়েছি, কারণ আমার সামনে ইহুদি তরবারি নিয়ে এসেছে। আল্লাহ মনে হয় আমাকে আর বাঁচাবে না, আল্লাহ তুমি আমাকে বাঁচাত করবে গো আল্লাহ। আল্লাহ পাক নবীর জন্য জানিয়ে দিল, ও আখিরি জামানার নবী, আমি আল্লাহ তোমার কথা দিয়ে দিলাম, তোমার বেঈমান ইহুদি কেউ কিছু করবে না, আমি আল্লাহ পাক তোমার সঙ্গে রয়েছি। এমন তো অবস্থায় বিশ্ব নবী ইহুদিকে দেখে বললেন, ইহুদি তবে আমার পরিচয়টা একবার শোনো, আমি গোলাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ, আমার মা আমেনা, আমি গোলাম আখিরি জামানার নবী। আল্লাহর নবী পরিচয়টা যখন দিয়েছেন, ইহুদি এত রাগা রেগে যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা শুনেছি নাকি মুহাম্মদ কোরআনের দাওয়াত দিতে যায়, আমরা শুনেছি মুহাম্মদ কলেমার কথা বলতে যায়, তাহলে তুমি কি সেই মুহাম্মদ, তুমি কোরআনের কথা বলো? আমার নাজমি সাহেব ওয়াজ করছিলেন, আমার খুব ভালো লাগছিল, যে তাবলীগ বলছিল না, আমি এই আপনাদের এখানে এসেছি, আমিও কিন্তু তাবলীগ করতে এসেছি। এক কথা মাথায় রাখুন, এই যে কথাগুলো বলা এটা প্রচার, এই প্রচার মানে হচ্ছে তো বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, পৌঁছনা, পৌঁছে দেওয়া।
মিজানুস সরফ সিগার কিতাব আমাদের হুজুরের মাদ্রাসায় কিতাবটা পড়া নহমির নু সরফের কিতাব মালাবুদ্দা মিনহু ফারসি কিতাব এইসব কিতাবগুলো আমরা পড়েছি আমাদের ক্লাসে পড়া তো আমাদের সাবজেক্ট ছিল মালাবুদ্দা মিনহু এমন একটা হাদিস কিতাব পুরো মানে কি বলবো ফারসি কিতাব তো এই যে কিতাব রাসূলুল্লাহ যখন বললেন আমি অমুক আমি তমুক আমার বাড়ি এই আমার তমুক ইহুদি তখন বলছেন আমরা জানতাম চোখে দেখি না তুমি কি কোরআনের দাওয়াত দিতে যাও মানুষের দুয়ারে দুয়ারে যাও তুমি নবী বলছেন হ্যাঁ আমি যাই বাস ইহুদি তখন বলছে এক কাজ করো আর রেহাই নাই তুমি একা আর আমি একা তোমার হাতে কিচ্ছু নেই আমার হাতে তরোয়াল জবাই করে দেব কোন রাস্তা নেই কে বাঁচাবে কলেমার প্রচার নামাজের কথা নামাজের কথা কোরআনের দাওয়াত তোমাকে শেষ করে দেব আর রেহাই হবে না আল্লাহর রাসূল তখন বলছেন এই ইহুদি তুই এত বড় পাপের ক্ষমতা তুই আমাকে একেবারে মেরে দিতে এসেছিস আমার দায়িত্ব তোমার আল্লাহ নিয়েছে আমার হাতে তরোয়াল না থাকতে পারে তোমার হাতে তরোয়াল তবে একটা কথা বলি তোমার এই তরোয়ালের হাত থেকে বাঁচাবার যদি কেউ হয় তোমার ক্ষমতা নেই এই তরোয়ালের হাত থেকে বাঁচাবার যদি কেউ হয় আমার মহান স্রষ্টা মহান আল্লাহ আমার এই তরোয়ালের হাত থেকে রেহাই করে দেবে জোরে বলুন আর একটু জোরে বলা যাবে না বাবা গত কয়েকদিন আগে বাঁকড়া বলে একটা মাদ্রাসা আছে তাই সাহেবের মাদ্রাসা আমি গিয়েছিলাম আমার একটা ছেলে ওখানে পড়াশোনা করে তো ওখানে যে সুপার তার নাম মোহাম্মদ আলী সাহেব তাই সাহেব হুজুরের ছেলে বিশাল বড় মাদ্রাসা খতম বুখারী হয়েছিল তো আমাকে বলেছিল আপনি আসবেন মাওলানা সাহেব আপনি আসবেন তো গিয়েছিলাম তো ওই মাদ্রাসার একজন শায়খ আছে শায়খুল হাদিস তার নাম হচ্ছে মনসুর আলী কাসিমি মনসুর সাহেব বিশাল বড় আলেম তো একটা হাদিস পড়েছিল সর্বশেষ কালিমাতানে হাবিবাতানে খুতবাতানে আলা লিসান ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান এই হাদিসটা পড়েছিল আমি এই হাদিসটা আমি দেখেছিলাম কি সুন্দর একটা ইশকাল করছে কত সুন্দর 1.5 ঘন্টা সময় লেগেছিল শুধু এইটা তাফসীর করতে গিয়ে শুনুন আমরা এখানে যারা এসেছি কেউ সুবহানাল্লাহ পড়বে কেউ দরুদ শরীফ পড়বে কেউ আল্লাহু আকবার পড়বে প্রতিটা মানুষের আমলনামায় আল্লাহ নেকি লিখবেন তবে যে কথা বলতে গিয়ে চলে এসেছি আল্লাহ পাকের নবী বলছেন দেখো বাপের ক্ষমতা নেই আমার একটা চুল পরিমাণ নষ্ট করার জন্য আমার তো জবাই তো দূরের কথা কিছু করার ক্ষমতা নেই আল্লাহ পাক তোমার তরবার হাত থেকে রেহাই করে দেবে যখন এই কথা বলেছেন ইহুদি তখন বলছে এক কাজ কর ঠিক আছে তোর আল্লাহ কেমন তো রেহাই করে বাঁচিয়ে দেয় আমি একটু দেখে দিই তৈরি হয়ে যাও ভাই এই যে গলাটা যদি জবাই করে এখান থেকে দেখবেন এখানে গলাটা নরম এই জায়গাটা নরম বেশি সময় লাগে না আমরা তো অনেকে কুরবানি করি গরু জবাই করি গরু জবাই যখন করি দেখবেন তাকবীর দেওয়া হয় নারে তাকবীর আল্লাহু আকবার গলার সাথে সাথে গরুকে জবাই করে দেওয়া হয় গরু জবাই হয় তো ইহুদি তখন বলছে তৈরি হয়ে যা আল্লাহ তোর কেন বাঁচাই দেখি বাস সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেছিলেন ও নবী তোমার চিন্তা করতে হবে না আমি আল্লাহ পাক তোমার দায়িত্ব নিয়ে নিয়েছিলাম তোমার হেফাজত করব আমি তোমার পুরোপুরি দায়িত্ব নেব আমি আল্লাহ ও নবী আমার হাবিব আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিয়ে দিলাম ওই ইহুদি তোমার কিছুই করতে পারবে না ইহুদি আস্তে আস্তে করে তলোয়ারটা নিয়ে আল্লাহ নবীর গর্দানের কাছে গলার কাছে যখন চলে গেল সঙ্গে সঙ্গে আবার আল্লাহ ওই ইহুদির মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটা ভূমিকম্পের মতো টলমল টলমল চালু করে গোটা দেহটা ইহুদির ভূমিকম্পের মতো শরীরটা কাঁপানি চালু হয়ে যায় ও সোনার বাড়িকেরা বাবাজিরা সেই নবীর উম্মত আমরা যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই বানাতো না এই সময় আল্লাহ পাক আমার নবীকে যখন এই কথা বললেন ইহুদির তরোয়ালটা জমিনে যখন পড়ে যায় আল্লাহর নবী বিশ্ব নবীর মা একদিন খারা নবী ইহুদি তরোয়াল রাসূলুল্লাহ তুলে নিয়েছেন আল্লাহর নবী বলতেন ইয়ারফাউ ইয়াদাইহি আমি রাসূলুল্লাহ দুটো হাত আমি দিয়ে তুলে নিয়ে নিলাম আল্লাহর নবী তরোয়াল তুলে নিয়ে ওই সময় বলেছিল আমার ইহুদি
তুমি তো আমার মেরে দেওয়ার জন্য প্ল্যান করেছিলে, তুমি কি আমার জবাই করার জন্য রেডি হয়ে গিয়েছিলে? ও ভাই ইহুদি রে, তোমার তরবারটা তো আমার হাতে এসে গেল। ও ভাই ইহুদি, তুমি বলো আমার এই হাত থেকে তোমার কে বাঁচাবে, একবার বলো। ইহুদির মনটা বড় খারাপ হয়ে যায়, ইহুদির চোখের পানি ঝরঝর করে বার হয়ে যায়। ইহুদি বলেছিলেন, ও নবী, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি আমার তরবার তোমার হাতে কিভাবে চলে গিয়েছে। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তরবারটা তোমার হাতে কি করে গিয়েছে আমার জানা নাই। তবে একটা কথা বলি নবী, তুমি হলে বড় মহামানব, তোমার মতো মানুষ আর পৃথিবীর দ্বিতীয় আর কেউ নাই। ও আমার মহামানব, তুমি শোনো শোনো, এই তরবারের হাত থেকে বাঁচাবার যদি কেউ হয়, ও নবী তুমি ছাড়া আমার বাঁচার কোনো রাস্তা নাই। ইহুদি যখন এই কথা বলে, ওই সময় ইহুদির দিকে তাকিয়ে বলেছিলেন, ও ভাই ইহুদি তুমি শোনো, আমার থেকে তোমার ভয় পাবার কোনো কারণ নয়। আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে এমন একটা নবী করে তৈরি করলেন, কোন মানুষ যদি আমাকে ইট মারে, কোন মানুষ যদি আমাকে জবাই করে, কোন মানুষ যদি আমার সাথে অসৎ ব্যবহার করে, আমি রাসূলুল্লাহ ওই মানুষটার প্রতি আমি তোবা, আমি বদলা নিতে চাই না। আল্লাহ পাক আমার তার জন্য পাঠায় না। ও ভাই ইহুদি তুমি শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তোমার হাত থেকে যেমন আল্লাহ পাক আমার বাঁচিয়েছেন, আমার হাত থেকে আমার আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবে। বলুন মহামানব কাকে বলা হয়েছে? মহামানব। রাসূল বলছেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছিল কোন মানুষের কষ্ট দেওয়ার জন্য নয়, কোন মানুষের চিটিংবাজি, কথাবার্তা, ধোঁকাবাজি, মিথ্যাবাজি করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইলেন। তবে এক কাজ করো, আল্লাহ পাক তোমার তরবারের হাত থেকে যেমন আমাকে রেহাই করে দিয়েছে, আমি রাসূল বলছি আমার হাত থেকে আল্লাহ তোমাকে রেহাই করে দেবে। ইহুদি অন্তরটা আস্তে আস্তে নরম হয়ে গেল। ও মানব, তুমি এত সুন্দর ছেলে, তোমার এত সুন্দর কথাবার্তা, তোমার এত খুলুসিয়াত, তোমার এত আশ্চর্য আচরণ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দাও, আমি তোমার হাতে কলেমা পড়ে আমি তোমার সঙ্গে যুক্ত হয়ে আমি মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমরা মুসলমান, আমাদের বিশাল খুশি, বিশাল আজকের জলসা হচ্ছে আপনাদের এলাকায়, প্রায় জায়গায় দেখি এলাকার লোক যদি একটা করে মানুষ বসে প্যান্ডেলে জায়গা দেওয়া যায় না, এলাকার একটা করে মানুষ যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে, আমার মনে হয় 2-3টে মসজিদ লাগা। কিন্তু এরা আজ না, এরা কি করে জানে, সব আত্মীয় স্বজন কুটুমদের নিয়ে ব্যস্ত। কেউ জামাই এসেছে, বেই এসেছে, মেয়ে এসেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওদের নিয়ে ব্যস্ত। তোরা খা, তোরা খা, তোরা খা। জলসায় যদি 1 লাখ টাকা খরচা হয়, আর আপনাদের এই ভবানীপুরে প্রতিটা বাড়িতে বাড়িতে 1 লাখ টাকা জলসা, পুরো এলাকায় মনে হচ্ছে 2 লাখ টাকা খরচা হচ্ছে। তাই জলসা উদ্দেশ্য 1 লাখ, আর এলাকায় ভবানীপুর পুরো এলাকার মানুষের বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, 2 লাখ টাকা খরচা। কেউ তো 1 কেজি গোশত আনেনি, আমার মনে হয় যত কম নিম্ন পর্যায়ে 5 কেজি গোশত। 5 কেজি গোশতের দাম কত দেখে আমার সারা চারবার দিন আমার ভাইরা, আমরা মুসলমান, আমাদের কাজকর্মগুলো যেগুলো করব আজ তো ভালো জায়গায় পড়ছে কি খারাপ জায়গায় পড়ছে আমাদের দেখতে হবে। এই জায়গাটা খারাপ, এই জায়গায় গেলে আমাদের জন্য হবে না। আমার আল্লাহ ওয়ালা, আমার এই এলাকার আমার মা বোন খালা ফুফু বেটিরা সকলের পায়ে ধরে বলবো, আমি আপনাদের ভাই হিসাবে ছেলে হিসাবে বলবো, খবরদার আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে, বিশ্ব নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করে। আমাদের সম্পর্ক তৈরি করব কি করে? আমরা তো গুনাহ করে করে আমাদের অন্তরটা মরিচা করে ফেলেছি। আমাদের কোরআন হাদিস ভালো লাগে না, কোরআন হাদিস আমাদের একদম ভালো লাগে না। আমাদের জীবনতলা বাজারে আজকের জীবনতলায় গিয়েছি তো দেখেন একটা বেদে ওই একটা ওই বানর এনেছে, বাঁদর আর ছোট মতো একটা ডিবডিবে এনেছে, জানেন এরকম ডিবডিবে বাজাচ্ছে। আমি কিরাম ব্যাপার, ডিবডিবে হট করে বাজাতে পারছে তো এরকম বাজাতে 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 দেখলাম সঙ্গে সঙ্গে 5 মিনিটের ভিতরে 20-50টা লোক খাড়ি হয়ে গেল। আর দেখুন জোরে বাজাচ্ছে, জোরে যেই বাজাচ্ছে দেখলাম আরো 50টা লোক, মানে চারিদিকে পুরো লোক ভরে গেছে। ডিবডিবের আওয়াজ শুনে
ডিবডিবে আর এইবারে খেলা দেখা যাচ্ছে, খেলা। চিন্তা করতে পেরেছেন আমরা মুসলমান, ডিবডিবের আওয়াজ শুনে আমরা চারদিকে ঘিরে পড়েছি। কোরআন হাদিস যেখানে আমরা সেখানে কিন্তু আমাদের মন চায় না যেতে। যত মুসলমান মানুষ আছে সারা রাত বল খেলা দেখতে যাবে, ঘুম লাগবে না। সারা রাত তাস খেলা করতে যাবে, সময় কিভাবে চলে যাচ্ছে দেখবে না। আর এই মুসলমান যদি একটু মসজিদে জুম্মার দিন যায় না, তো ইমাম সাহেব বলো, ইমাম সাহেব দেরি করছে, টাইম পার হচ্ছে না, টাইম পার হচ্ছে না, তাস খেলা করো। ছেলে যদি ডাকতে আসে, আব্বা মা ডাকছে, জুতোর বাড়ি মারো, চল জুতোর বাড়ি মারো, চল। সময়ের যত সময়ের অভাব মসজিদে গিয়ে দেখবে, মসজিদে গিয়ে। আরো জুম্মার দিন যদি ইমাম সাহেব যদি একটু কেরাত বড় করে ধরেছে, একটু কেরাত, পুরো মসজিদের চারিদিকে যত মুসল্লি আছে শুধু কাশি না লাগলেও মনে হয় একটা শুক্রবারে কাশি ডাক্তার একটা যদি ভিতর ঢোকে তাকে ভালো 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 এই সময় মতে দিতে চায় না। তাই আমি পায়ে ধরে বলবো, মা খবরদার, সামনে রমজান মাস, যাদের জীবনে যাদের স্বামী বেঁচে রয়েছে, সে হেউড়ো হোক, গোমড়া হোক, আর নেলো হোক, কানা হোক, আর বোবা হোক, আর যাই হোক, খবরদার মায়েরা বোনেরা, স্বামীদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। স্বামীরা এই তুই বুড়ো এই রকম ভাষা যেন আমরা প্রয়োগ যেন না করি। স্বামীর সঙ্গে যদি আপনি দুর্ব্যবহার করেছেন, যত বড় আবেদা হন না কেন, মারা যাবার পরে কিন্তু আপনার জন্য কবর ডাকছে জাহান্নাম। মায়েরা বোনেরা সতর্ক থাকতে হবে। মরণ আমাদের জন্য কখন হবে আমরা কেউ জানি না। আমি মরিশাল থেকে জীবনতলা যাব বলতে পারবো না, আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন বলার ক্ষমতা নেই। মরণের দায়িত্ব আমার আল্লাহর রয়েছে। তাই আমি আপনাদের কাছে বলবো, বিশাল জলসা শুনছি আমরা, সর্ব জায়গায় জলসা, জলসা এত আরে জলসা, এক একটা গ্রামে 4টা 5টা 10টা করে জলসা হচ্ছে, এক একটা গ্রামে। মানুষ কিছু পরিবর্তন নেই। যে বেনামাজি সেই বেনামাজি, যে সুদখোর সেই সুদখোর, যে গাঁজাখোর সেই গাঁজাখোর। পরিস্থিতি এই জায়গায় চলে এসেছে এখন। তাই আমি আপনাদের কাছে বলবো, আপনারা একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। 5 ওয়াক্ত নামাজটা পড়ুন বাবা, 5 ওয়াক্ত নামাজ। দেখবেন আপনি যখন নামাজ পড়বেন, আল্লাহ পাক আপনার প্রতি রহমত বর্ষণ করবে। আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি যেতে পারেন, আল্লাহ পাক মরণের পরে আপনার হিসাব দেবে না, বিনা হিসাবে জান্নাত। কেন? নামাজি মানুষ। নামাজ, যে নামাজের জন্য বিশ্ব নবীকে মেরে বেহুশ করে দিয়েছিল, এমন মারা মেরে দিয়েছিল, এমন আঘাত করেছিল, বিশ্ব নবী শুয়ে পড়েছে। আবু জেহেলের দল দল বলছে, আবু জেহেল মুহাম্মদ আর নেই, কোন অসুবিধা নেই, চল চলে যাই। আবু জেহেল নড়ে না বলে, চড়ে না বলে বলছি মারা গেছে, ক্ষমতা নেই। কাজ করে দাও, শেষবার নাকটা টিপে দাও, এই নাক টিপে দাও। যদি নড়ে তখন মনে করবি জেগে আছে, যদি না নড়ে তখন মনে করবি মারা গেছে। আবু জেহেল আমার নবীর প্রতি কষ্ট খারাপ দেয়নি বাবা, নাক টিপে ধরা হলো, রাসূলুল্লাহ নাক টিপে ধরার পরে রাসূলুল্লাহ নাড়াচাড়া খেয়ে গেল। সেই আদর্শ, সেই নামাজ বিশ্ব নবী আমাদের জন্য আল্লাহ পাকের কাছে কতবার গিয়েছিলেন, সেই নামাজ পড়তে আমাদের ভালো লাগে না। আর নামাজ যদিও আমরা পড়ি, সেরকম ধরনের নামাজ না, স্ট্রিক্ট নামাজ, ওটা আর ওটা এরকম নামাজ আমাদের যেন না হয়। তাই আমি আপনাদের কাছে বলবো, সামনে রমজান মাস, খবরদার আমরা সকলে নামাজ পড়বো, সকলে 5 ওয়াক্ত নামাজের সাথে আল্লাহ পাকের ফরজ রোজা, নফল রোজা নয়, ওয়াজিব রোজা নয়, সুন্নাত নয়, এই রোজাটা হবে সমস্ত নর এবং নারী, বেটা ছেলে মেয়ে ছেলের জন্য আল্লাহ পাক রোজাটা ফরজ করে দিয়েছেন। সেই রোজা আমাদের সামনে আসছে, আমরা সেদিকটাকে লক্ষ্য করব। আল্লাহর হুকুম মোতাবেক যদি চলা, আল্লাহর হুকুম মোতাবেক যদি চলাফেরা করে মারা যায়, আমাদের জীবনে একটা মূল্য এসে যাবে। আর নাফরমানি যদি করি, আমাদের জীবনে কিছু বলে থাকবে না। এই ভবানীপুর এলাকা, এখানে বিশাল একটা মাদ্রাসা, অনেক ছেলে পুলে খাওয়া। এই মাদ্রাসা আপনাদের সহযোগিতায় মাদ্রাসাগুলো চলে। আজকের এই জলসা, এই যে মসজিদে যে জলসাটা হচ্ছে মসজিদে, আমি সর্বপ্রথম যখন এসেছিলাম, বাস্তব বলছি এরকম সুন্দর মসজিদ ছিল না। সর্বপ্রথম এ তো পাথর আর রং খুব বেশি দিন হয়, সর্বপ্রথম এত সুন্দর ফিনিশিং ছিল না। যাক আল্লাহ পাকের আপনাদের দোয়া, আপনাদের পয়সা, আপনাদের মাথার গাম পায়ে ফেলা টাকা সকলে এই মসজিদে দেওয়ার পরে আল্লাহর ঘরটা দেখার মতো তৈরি করেছে। সত্যি আল্লাহর ঘর, ওয়াল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতু, মসজিদ আল্লাহর ঘর,
মাদ্রাসা নবীর ঘর, দুটো জিনিসের সঙ্গে আপনাদের সম্পর্ক থাকবে। দুটো জিনিসের সঙ্গে সম্পর্ক থাকলে নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে যে ওয়াদা করেছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, জান্নাতে আমলনামা দিলে জান্নাতে প্রবেশ করবেন, কোনো সমস্যা হবে না। লা শাক্কা ফিহিন্না, লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ আপনাদের ভিতর থাকবে না। তাই দেখতে দেখতে রাত 11টা অতিবাহিত হতে চলেছে, আর আমি জানি আপনারা সব ইট ভাটায় কাজ করে। আমি জানি এদিকে লোক সব ভাটায় ভাটায় কাজ করে, আর এই সাইডে সারা আমি যতবার এখানে জলসায় এসেছি সারা রাত কোনোদিন দেখি না। তবে আমাদের দক্ষিণ 24 পরগনায় হাফ রাত হয় না, সারা রাত। হুজুর জানো আপনাদের আমাদের হুজুর ইয়াকুব সাহেব হুজুর জানে ওদিকে পুরো সকাল 7টা 8টা বেজে যাচ্ছে, কোনো খবর নেই। কিন্তু আপনারা সব সব এদিকে ওদিকে থাকে, যার জন্য করে হুজুর জলসা সারা রাত করে না, সারা রাত নয়। তো আমি আপনাদের কাছে বলবো আমার পরে শেষ দোয়া করবেন সকলে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন জায়গায় যাইতে হবে সে জায়গা নাই ঠিকানা, এমন জায়গায় যাইতে হবে সে জায়গা নাই ঠিকানা, এমন ঘরে রইতে হবে সে জায়গা নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। পড়ুন বাবা। যাই হোক আমি 5 জনের কাছে মসজিদের জন্য 1000 করে টাকা চাইবো। আমি আপনাদের ভাই হিসাবে, আমি আপনাদের সন্তান হিসাবে, আমি আশা করি আমার মায়েরা বোনেরা এখানে অনেক বসে আছেন, আমার বিশ্বাস আপনারা যারা বসে আছেন আমি 5 জনের কাছে আল্লাহর ঘরের জন্য 1000 করে টাকা চাইবো। কেউ দিতে পারবে যে হুজুর আমি 1000 টাকা এখন আনিনি, আমি পরে আপনারা তো দেন আমি জানি। তো এত বড় একটা জলসা হচ্ছে, এই প্যান্ডেলটা এত সুন্দর লাগছে, রাজধানী প্যান্ডেল করেছেন। 5 জনের কাছে আমি 1000 করে টাকা চেয়েছি। সর্বপ্রথম কেউ বলবেন যে হুজুর আমি 1000 টাকা আমার মা বাবার জন্য সব রেসারি হবে, বলেন 1000 টাকা কি আছে? আল্লাহর ঘরে আল্লাহর বান্দা, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব বাবা। ধন সম্পদ টাকা পয়সা সব শেষ, কি আছেন বলুন? 5 জনের ভিতরে নাম্বার 1 1000 টাকা। বলুন কি আছে? 1000 টাকা কি আছে? তাড়াতাড়ি করে বলুন। আমার এখানে অনেক মা বোন বসে আছে, কোন মা বোন কি বলতে পারবেন যে হুজুর আমার মা বাবার জন্য আমি 1000 টাকা দেব? আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যখন দেবেন, আল্লাহর বান্দারা যখন সিজদা করবে, রুকু করবে, আপনি সওয়াব পাবেন। সহজ। আল্লাহর ঘরে যখন আপনি দেবেন, মানুষ যখন তাসবিহ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ আপনার দেবে। কেউ আছে বলুন 1000 টাকা কে আছে বলুন বাবা, বলুন। মসজিদের জন্য দেন 1000 টাকা। কি গো এই বছর যা অন্যান্য বছর থেকে বিশাল হাত উঁচু হয়, তো এই বছরে আপনারা কি করছেন? কি ব্যাপার, আপনাদের কি সব অভাব হয়ে গেছে নাকি? লকডাউন তো নেই। আমার এক ভাই সোনার চাঁদ যুবক ভাই, কি নাম গো? ও ভাইটার নাম কি? কারিমুল্লাহ। আমার এক জওয়ান ভাই, তিনি বলছেন হুজুর আমি 1000 টাকা। আমার কারিমুল্লাহ ভাই, হুজুর লিখে নাও। আমি 5 জনের কাছে চেয়েছি 1000 করে টাকা। প্রথম নাম্বার আমার ভাই কারিমুল্লাহ, তিনি বলছেন আমি 1000 টাকা। জোরে সিদ্ধান্ত নারে তাকবীর, এমনটা উদার করে নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় নাম্বার আমার কারিমুল্লাহ ভাইয়ের সঙ্গে আরেকজন হবে বাপ, আজকে যদি আজান পরে বলে আরেকজন ভাই বলেন 1000 টাকা। বলুন আর একজন কি আছে 1000 টাকা? কারিমুল্লাহ ভাইয়ের সঙ্গে একজন কি আছেন 1000 টাকা? বলুন। আমি যদি আপনাদের বলি যে 1 কুইন্টাল রড দাও, তাই তো কেউ উঠবে, কেউ বলবে
বলুন আর একজন কে আছে 1000 টাকা দ্বিতীয় নাম্বার কেউ হবে 1000 টাকা কে আছে আর একজন বলুন সব গরিব মানুষ বসে আছে যদিও তবু আচ্ছা 500 করে টাকা কে কে দিতে পারবেন একটু বলবেন বাপ 500 করে টাকা বলুন বাপ 500 করে টাকা তাও জানে মসজিদ ক্লিয়ার হয়ে গেছে কি করব না কি বলবেন অন্যান্য জায়গায় সব জলসার কালেকশন হয় তো দোয়া দোয়া লোক তৈরি থাকে মসজিদের কালেকশন অনেক ব্যাপার আছে তার জন্য করে আপনারা বলুন 500 করে টাকা কে আছেন দুজন বলুন 500 করে টাকা আমার আগে আমার একটা ছোট ভাই নগদে 500 টাকা দিয়ে গেছে তার বাচ্চার কোলে করে বলুন কে আছেন দুজন 500 করে টাকা কে আছেন দুজন আমি কি করিলাম এই দুনিয়াতে আসিয়া চিন্তা করে দেখো ভাবিয়া আমি আপনি যখন মারা যাব গরম পানি করিয়া উঠবে দিয়া আমি কি করিলাম এই দুনিয়াতে আসিয়া চিন্তা করে দেখো মন ভাবিয়া তকবীরটা নারে তাকবীর আর জোরে বলে নারে তাকবীর নারে তাকবীর যা কেউ না বলে অন্তত ফেরেশতারা বলে আবা কেউ হবে না 500 করে টাকা মত দেওয়ার মতন কেউ নেই কি সমান বলে কি ব্যাপার তোমাদের এলাকা লোক জলসার জন্য রাগটা হচ্ছে না কি জলসা কেন দিচ্ছে না একজন 200 টাকা দিয়েছে কেন মানে তার মারজনি না 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 আমার তোর নাম কি শোনা যাক তার নানার জন্য নগদ 200 টাকা বাবা 500 করে টাকা হবে না দুজনের কাছে আমার এই কারিবিল্লাহ ভাই 1000 টাকা আর কেউ নেই ও চাচা মায়েরা বোনেরা আল্লাহ যখন আমার চাচা গত বছর ওয়াদা ছিল আর এবছর এইটা তোমার নাম কি চাচা সারাফা গত বছরে ওয়াদা সারাফা আপনার চাচা তিনি সেটা দিয়েছেন আর বলছে হুজুর এবছরে এইটা দিচ্ছি সব ব্যাংকের টাকা 500 টাকা একদম নতুন তর করে টাকা আমার সারাফা চাচা তিনি 1000 টাকা গত বছরের 500 এবছরের 500 আল্লাহ কবুল করুন ও মা বোনেরা তোমাদের মা বাপ মরেনি সব জানতো আছে যদি কোনো মা বোনের মা বাপ যদি জীবিত থাকে দিতে হবে না না যদি বলেন না আমার মা বাপ নেই আমার দিতে হবে তাহলে মা বোনেরা 500 করে টাকা দেবেন মা বলুন আপনারা অনেক মানুষ বসে আছেন আমার চাচা আল্লাহ সামনে বসে আছে আমার চাচা যান আল্লাহ নগদে 150 টাকা দিয়েছে বাবা 500 করে টাকা হবে না বাবা তাহলে আমার কারিবিল্লাহ ভাই 1000 টাকা একা আর এরকম কোনো সোনার চাঁদ বাপ নেই যে আমি মারা যাব আমার মা বাপ মারা গেছে আমার ছেলে পুলের জন্য আমার ছেলে পুলেরা সব বাড়ি ব্যবসা করে বাইরে তাদের জন্য আমি 500 টাকা 1000 টাকা করে দেব বলুন আগামী বছরের জলসা আপনাদের খাওয়ার জন্য নজরুল মিস্ত্রি জামা আব্দুল কাদের বড় পীর সাহেবের নাম আব্দুল কাদের বড় পীর সাহেবের নাম তিনি বলছেন হুজুর আমি আগামী বছর 10 কিলো তাবারকের জন্য গোশত দেব আল্লাহ কবুল করুক তাকবীরটা নারে তাকবীর জোরে বলুন নারে তাকবীর নারে তাকবীর আগামী বছরে এক বস্তা কেউ চাল দিতে পারবেন এই মাতৃভোগ এক বস্তা চাল দিতে পারবেন এক বস্তা চাল আগামী বছরের জন্য তাবারকের জন্য এক বস্তা চাল কি আর অন্যান্য জায়গা তো বলতে মাত্র মাথা খারাপ করে দেন কিন্তু আপনারা সব চুপ করেছেন কেন খুব অভাব নাকি অভাব এক বস্তা চাল কেউ দিতে পারবেন আগামী বছরের জন্য আগামী বছর বলুন আচ্ছা মাতৃভোগ যদি না দিতে পারেন খন্দনের চাল দিতে পারবেন কেউ এক বস্তা খন্দন তাও হবে নাকি বলুন কি আছে আগামী বছরে এক বস্তা চাল কে দেবে ওই 25 কিলো যে মাতৃভোগ এক বস্তা থাকে বলুন
কত দাম? 700 টাকা কি 500 টাকা 600 টাকা দাম। এক বছর পরে দেবেন। কোন মা বোন দিতে পারবে এক বস্তা চাল আগামী বছরের জন্য? অভাব হবে না? 500 টাকা কেউ দিতে পারবে আগামী বছরের জন্য? বলুন বলুন। এখনো পর্যন্ত একটা কোনো মা বোনের দান এখন আসছে না। আল্লাহ আমার আরেকজন ভাই 500 টাকা নগদ দিয়ে গেছে। আল্লাহ কবুল করো। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ কবুল করো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলো বলো সুন্দর মাইক কথা বলছো ভালো লাগে। বলুন আগামী বছরের জন্য আর একজন কেউ দিতে পারবেন এক বস্তা চাল? মায়েরা বলেরা 100 টাকা 200 টাকা 500 টাকা এক বস্তা চাল হয় না? আমার আব্দুল কাদের ভাই 10 কেজি গোশত দিয়েছে। আমার কারিম ভাই 1000 টাকা আর 500 করে কয়েকজন দিয়েছে। আগামী বছরের জন্য বলুন কে আছেন 5 কেজি গোশত দিতে পারবেন কেউ? 5 কেজি বলুন বলুন 5 কেজি গোশত কে আছে? একটু তাকবীর দান তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে হয় না নারায়ে তাকবীর? নারায়ে তাকবীর। বলো না কেউ আছে? এক বস্তা চাল হবে না? এক বছর পরে এক বস্তা চাল দেবে। এক বছর পরে যা গোপন দান। একজন গোপন দান করেছে 500 টাকা। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছেন কবুল করে দাও। বলুন 200 টাকা 500 টাকা 100 টাকা। আর একজন মহিলা গোপন 500 টাকা। আপনারা অনেক মানুষ বসে রয়েছেন, আপনারা যদি বলেন তোমার মনে অসুবিধা কিছু হয় না। আচ্ছা আগামী বছরের জন্য হবে না 5 কেজি গোশত করে দিতে পারবেন? 5 কেজি গোশত একটা মায়ের কি দান আমার কাছে আসবে না? 500 টাকা একটা মা ফাতেমা, আমেনা, হাসিনা, সকিনা, একটা মায়ের দান কি আসবে না? বলো 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 বলো। সকলে একটু সামনে থেকে সরে আসেন। সকলে একটু উঠে পড়ুন। বিশ্ব নবীর সানে সালাম পড়ে দুনিয়া নবী। সকলে সামনে দিকে আসেন। মায়েরা বোনেরা দাঁড়িয়ে যান, মা বোনেরা দাঁড়িয়ে যান। বিশ্ব নবীর সানে সালাম পড়ে উঠুন। ইয়া নবী সালাম। আসেন আসেন সকলে সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে পড়ুন ইয়া নবী সালাম। পড়ো বাবা, একটু জোরে জোরে পড়ো বাবা। কোথায় এলুম বলতে মোটে লোকের আওয়াজ দি কেন? ইয়া রাসূল या हबीब सलाम सलाम या नबी नामो ओ प्यार या रसूल नामो ओ प्यार अर्श पर हक में
सच पैगंबर है हमारा या नबी सलाम या रसूल या हबीब सलाम ताइफेर दुष्टू ছেলেরা নবীকে পাগল ও বলিয়া মারিল পাথর ও চুরিয়া উঠিল আরশ ও কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম মুজাদ্দিদ জামান ও হইয়া রইলেন ফুরফুরা শুইয়া সিলসিলা তরফ হইয়া সালাম পাঠায় সেই মদিনা মনওয়ারা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম আলাইকা বসে যান বাবাজিরা বসে যান সকলে পড়ুন বালাগাল উলাম কামাল হাসাবাদ দুজা বিজালিহি হাসানাত জাবিয়ু ফসালহি সাল্লু আলাইহি ওয়া আলাইহি আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার দিনদার পরেজগার ইমানদার আল্লাহওয়ালা আমার বাপু ভাইরা আল্লাহ ওলি আমার মায়েরা বোনেরা আপনারা সকাল থেকে এত রাত পর্যন্ত আপনারা ধৈর্যের সঙ্গে শান্তশিষ্টভাবে পরিবেশটাকে নষ্ট না করে বসে আছেন ভাই হিসাবে দীর্ঘক্ষণ আপনাদের কাছে আলোচনা রেখেছি কিন্তু একটাই জিনিস সেটা হলো এতগুলো মানুষ বসে থাকার পরেও আমি জানি আপনারা গরীব কিন্তু আমি জানি আপনাদের দিল আপনাদের কলিজাটা বড় কিন্তু একেবারে খুব বেশি সীমিত কয়েকজন টাকা পয়সা দিয়েছে আর একজন গোশত দিয়েছে আর একজন 1000 টাকা দিয়েছে আমি আপনাদের জন্য ছোট একটু দোয়া চাইবো আমি ভাই হিসেবে 500 টাকা দুজন হবে না যে হুজুর আমি 500 টাকা এখন দিতে পারিনি আমি পরে দিয়ে দেব এরকম দুজন হবে না 500 করে টাকা অনেক করা আছেন আমি জানি আপনি টাকা দিয়ে করে খান আল্লাহ আপনার বরকত দেবে বাবা বলুন দুজনের কাছে 500 করে টাকা দাবি রেখেছি আল্লাহর ঘর মসজিদের জন্য এক বস্তা চাল আপনাদের কাছে আশা রেখেছি সেটাও কিন্তু এখন আসেনি হবে না এক বস্তা চাল 25 কিলোর একটা বস্তা হবে না আওয়া যাক মনে হয় হুজুর এসেছেন আপনারা হুজুরের হাতেই দেবেন নিয়ত রেখেছেন
তবে সর্বশেষ এতটুকু আপনারা না দান না করে মাদ্রাসা বলুন এই সব জলসাগুলো বলুন একা চালানো অসম্ভব, সহযোগিতা থাকতে হবে, সকলের সহযোগিতা। হুজুর এসেছে 11:30 বেজে গেছে, হুজুর আপনাদের সামনে আখির করবেন। তিনি আমি দেখেছি হুজুরের ভিতরে খুব স্বচ্ছ ভদ্র নম্র অন্য একটা ধরনের মানুষ, খৌফে ইলাহি তানারে ভিতরে আছে। আমাদের